প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি যে মাধ্যমিক গণিতের 16.1 অনুশীলনীর সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি থেকে অনুরূপ সমস্যা যদি তোমাদের কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষাতে আসে অবশ্যই সেটি সমাধান করতে পারবে বলে আশা করি। আসো কথা না বলি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 10 নম্বর প্রশ্ন বলা আছে একটি সমকোণ ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেমি কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেমি কম। ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এখন সমাধান: সমকোণ ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার, লম্ব 11x/12 - 6। এখানে লম্ব কত? এখানে আমাদের যে প্রশ্নটি যেটা বলা আছে প্রশ্নের আলোকে আমরা একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করছি। এখানে বলছে যে লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেমি কম। তাহলে লম্ব ভূমির, তাহলে ভূমি আগে ধরতে হবে। তাহলে এখানে সমকোণ ত্রিভুজের ভূমি আমরা ধরে নিলাম যে এক্স, তাহলে এখানে এক্স ধরেছি আমি এক্স। লম্ব ভূমির, তাহলে এই যে লম্বটা, এই লম্বটা ভূমি যেটা তার 11x/12 থেকে 6 সেমি কম হবে। অর্থাৎ এক্সকে আমি কি করব, এই এক্স গুণ 11/12 থেকে 6 সেমি কম, অর্থাৎ এটা 11x/12 - 6, এটা কিন্তু এটা। তাই এখানে 4x, এটা এখানে আমাদের অতিভুজে যখন অতিভুজের বিবরণে আছে সেটা একটু পরে বলছি। তাহলে এখানে এইটাই এখানে লেখা হয়েছে যে এই 12 দিয়ে একে যদি গুণ করে দেওয়া হয় 6 বারো কত হয় 72 হয়। তাহলে এটা সেন্টিমিটার হতো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি লম্ব। তাহলে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে ধরে নিলাম, এই বের করে নিলাম। তাহলে হাফ, এই হাফ থাকলো, ভূমির মান এইটা আর লম্বের আমরা ধরেছি কত, সরি ভূমি মান আমাদের এক্স, তাই না, ভূমি এটা আর এটা হচ্ছে আমাদের লম্বের মান, এটা লম্বের মান, এটা উল্টিয়ে দেওয়া হয়েছে, আগে পরে হয়েছে, সমস্যা নাই। এখানে এবার আমরা এটা কি করছি, আমরা এখানে গুণ করে দিয়েছি বা সরলীকরণ করছি একটু হালকা। এখানে এই যে 11x - 72 থাকলো, এই এক্সটা থাকলো, সাথে 12 দুগুণে কত 24। তাহলে এটা আমাদের চেয়েছিল কি যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্স এর সাহায্যে, এখানে কিন্তু বলে নাই যে আমাদের এক্স এর মান কত কোনো কিছু, এখানে কিন্তু প্রশ্নে কিন্তু মান বের করতে পারে নাই। ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করে, এটা বলছিল। তাহলে সেটা বের করলাম আমরা। পরবর্তী নম্বর প্রশ্নে যেটা আমাদের বলছে সেটা হলো যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করে। এইবার আমাদের বলছে যে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে সমকোণ ত্রিভুজের ভূমি 1 সেন্টিমিটার হলে আমরা যেটা লম্ব ধরেছিলাম সেটা হচ্ছে এই লম্বটা, অতিভুজ হচ্ছে আমাদের ভূমির 4/3 অংশ থেকে 3 সেমি কম ছিল। তাহলে সেজন্য আমরা এটা 4x/3 থেকে 3 বাদ দিয়ে দিয়েছিলাম। এইসব করলে 3 3 9 হয় আর 4x - 9/3 হয় এটা। তাহলে এই দেখো এখানে এই সেটাই আমাদের চিত্রটিতে। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই যে অতিভুজটা রয়েছে, অতিভুজ স্কয়ার সমান কি হবে, এ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এর মান আমরা সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম বাংলায়। এখানে অতিভুজে এই যে বাংলা নিচে এখানে বসিয়ে দিলাম এটা, এগুলো এখানে বসিয়ে দিলাম। অতিভুজের মানে এটা, ভূমির মানে এটা, লম্বের মানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা এখানে 3 স্কয়ার 9 হয়, এখানে যাতে থাকে এটাকে স্কয়ার করলে 140 হয়। এখন উভয় পক্ষে আমরা 140 দ্বারা গুণ করে দিচ্ছি। এর সঙ্গে 140 গুণ, এর সঙ্গে 140 গুণ, এর সঙ্গে 140 গুণ। যদি গুণ করে দেওয়া হয় তাহলে 9 দিয়ে 140কে ভাগ করলে আমাদের 16 হয়। সেই 16 ইন্টু এটা হয়। এর সঙ্গে কোনো কিছু নাই যেহেতু নিচে, তাহলে 140 যেটা যেটা গুণ করছি সেটা এর সঙ্গে থেকে যায়। আর এর সঙ্গে যদি আমরা 140 গুণ করি তাহলে 140 আর ওপরে 140 বাদ হয়ে যায়। অর্থাৎ আমাদের এই যে বাস্তব সংখ্যার নিয়ম অনুযায়ী যদি আমরা সমান কোনো সংখ্যা দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি বা সমীকরণের নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু সমতা বজায় থাকে। এই জন্য আমরা সেটি করছি, 140 দিয়ে সব পক্ষকে গুণ করে দিয়েছি। গুণ করলে আমাদের কিছু অংশ থেকে কাটাকাটি কমে গেছে এবং কিছু অংশ থেকে উঠে গেছে। এখন আমাদের এখানে দাঁড়ায় যে এই 16 এই থাকলো, এটাকে a - b হোল স্কয়ার, এর সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার। অর্থাৎ যদি আমরা a - b হোল স্কয়ারের সূত্রটাকে এঁকে ফেলি তাহলে এখানে a - b এত হোল স্কয়ার এখানে, আর এখানে কি রয়েছে 4x - 9 এত হোল স্কয়ার, এই যেটা রয়েছে এটাকে। তাহলে এই যে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এই যে সূত্রটা রয়েছে এখানে যদি আমরা এভাবে ভাঙাই 4x এর a স্কয়ার - 2 × 4x + 9 + a 9 স্কয়ার, এভাবে গেল। এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাই। আবার অনুরূপভাবে এটাকে যদি আমরা বর্গ করে দিই a - b হোল স্কয়ারের সূত্রে সেম একইভাবে, তাহলে আমরা এইটুকু পাবো। এখান থেকে শুরু করে আমরা এইটুকু পেয়ে যাচ্ছি। এখন আমরা এইটি সমাধানের জন্য আমরা এখানে কি করছি, এটা গুণ করে দিচ্ছি, 256 হয়, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, একের সঙ্গে 16 গুণ করলে এটা পাই। এটা যা আছে হিসাব নিকাশ করলে এটা কি ছিল এক্স, এটা এক্স স্কয়ার, এটা এক্স স্কয়ার, এর সঙ্গে এটা যোগ করলে আমরা 256টা এক্স স্কয়ার পাই।
এখন সব এক পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ ডান পাশের যে অংশটা ছিল সেই ডান পাশের অংশটাকে আমি বাম পাশে নিয়ে চলে আসলাম। তাহলে এটা এই প্রথম অংশ যে 3টা ছিল 3টা আছে, 256 মাইনাস হয়ে গেল, এটা মাইনাসটা প্লাস হলো, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন আমাদের এখান থেকে দেখো যদি আমরা হিসাব করি এই 256টা আর এখানে মানে 265টা এক্স স্কয়ার, তাহলে এইটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে -9টা, এটা যদি বড় সংখ্যা এটা যদি ছোট সংখ্যা তাহলে মাইনাসের ভাগ বড়, এই কারণে মাইনাসটা দিকে যাচ্ছে, -9টা এক্স স্কয়ার থেকে যাচ্ছে। এখানে প্লাস 432x, অর্থাৎ এইটা আর এটা যদি হিসাব করি এইটা থেকে এটা বাদ গেলে 432টা এক্স থেকে যায়, আর এইটা মিলে আমাদের এইটা থাকে, এখান থেকে এটা বাদ গেলে -গুলি থেকে যায়। যেহেতু আমরা চলক উৎপাদক বিশ্লেষণ করতে চাচ্ছি এই জন্য -9 আমরা কমন নেব, মাইনাসটিকে দাঁড়িয়ে দেবে, এবং 9 যেহেতু প্রত্যেকটা ভিতরে কমন আছে বা মিল আছে সে কারণে আমরা এখানে কমন নিচ্ছি। -9 দিয়ে উভয় সবগুলোকে ভাগ করে দিচ্ছি, তাহলে একে -9 দ্বারা ভাগ করলে আমরা এটা পাই, একে -9 দ্বারা ভাগ করলে এটা পাই, একে -9 দ্বারা ভাগ করলে এটা পাই। অথবা -9 সব জায়গা থেকে কমন নিয়ে তুমি শূন্যের সঙ্গে গুণ করে দিতে পারো, তাহলে কিন্তু হবে। অর্থাৎ -9 যদি কমন নিই তাহলে -9 ইন্টু তখন কিন্তু এই যে এক্স স্কয়ার মাইনাস এই 48x প্লাস -9 যখন কমন নিচ্ছি, ঠিক আছে, তখন 432 আছে, 432 এরকম হয়। তখন তুমি এই -9 শূন্যের সঙ্গে গুণ করে দিয়েছো, পরবর্তীতে -9টাকে তুলে দিলে হয়ে যাবে। কিন্তু এখন এই যেটা রয়েছে এটা থাকলোই। এখন আমাদের যেটা রয়েছে যে এক্স স্কয়ার -12x এটা থাকলো, এটাকে আমরা এই 432কে ভাঙাবো। এটা তো লিখলাম, কিন্তু কিভাবে লিখলাম, 432 একে আমরা উৎপাদক আকারে বের করবো, 432 ওকে 432 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 216, এইভাবে আমরা উৎপাদক বের করব। পরে দেখব যে আমাদের কোন দুটি সংখ্যা নিলে আমাদের যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে 48 তৈরি হবে। আমরা দেখলাম যে 36 আর 12 যখন আমাদের এইভাবে ধাপে ধাপে গেলে হবে তখন 12 গুণ 36 পাবো। এই 36 এ 12 যোগ করলে 48 তৈরি হয়, কিন্তু যেহেতু এর আগে মাইনাস রয়েছে এই কারণে 12 আগেও মাইনাস থাকবে, 36 আগেও মাইনাস থাকবে। তাহলে থাকলো x মাইনাস, এটা আমরা লিখলাম। এর পরে এখান থেকে x কমন নিচ্ছি, x -12 হয়, এটাকে 36 কমন নিলে আমাদের কি হয়, x -12 হয়। তাহলে এইটা আর এইটা এই একবার থাকলো x -36, এটা থাকলো, ঠিক আছে। এটা থাকার পরে এবার দেখো আমাদের এইটাকে আমরা কি করব, এটাকে আমরা এটা সমান 0 লিখলাম, x -12 = 0, এই 12কে পক্ষান্তর করলে প্লাস হয়ে যায়। এটাকে x -36 এটা থাকলো, এই 36 পক্ষান্তর করলে 36, 11 চলে গেল। তাহলে ভূমিদৈর্ঘ্য কত, 12 অথবা 36 সেন্টিমিটার। এই যেহেতু এটি সৃজনশীল প্রশ্ন কাজে এর আরও একটি অপশন রয়েছে গ নম্বর, ত্রিভুজটি ভূমিদৈর্ঘ্য 12 হলে আমাদের এখানে দেখো 12 সেন্টিমিটার 36 সেন্টিমিটার, আমরা এটাকে গ্রহণ করব না এখন। আমাদের যেহেতু প্রশ্নের আলোকে 12কে নিয়েই আমাদের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই 12 সেন্টিমিটার ধরবো ভূমি, এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে 12 সেন্টিমিটার একটা কি ভূমির দৈর্ঘ্য, তাহলে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে পরিসীমা ত্রিভুজের পরিসীমা বের করবো আমরা এবার। তাহলে 12 সেন্টিমিটার ধরে আমরা যদি এর শর্ত মতে লম্ব বের করব, লম্ব বের করে আমাদের দেখো লম্বের যে সূত্রটা ছিল সেখানে আমরা এই 11 গুণ এই 11x/12 ছিল, সেখান থেকে আমরা x এর মান 12 বসিয়ে দিয়েছি, 12 বসিয়ে দিলাম 5 সেন্টিমিটার পাচ্ছি এখানে। এটা কিন্তু একটা লম্বের মান পাচ্ছি, অতিভুজের মান পাচ্ছি, অনুরূপভাবে অতিভুজে যেখানে ছিল সেখানে আমরা মানটা বসিয়ে দেবো, আমরা 13 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, এই জন্য পরিসীমাগুলো বের করতে হবে। ভূমি প্লাস লম্ব প্লাস অতিভুজ যদি যোগ করি তাহলে 3টে বাহুর যোগফল চলে আসে, সেখানে আমরা অতিভুজের মান পেয়ে যাই। তাহলে এখানে 30 হলো, 30 সেন্টিমিটার হলো। এখন কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার হলে, 30 সেন্টিমিটার কি বলছে আমাদের উদ্দীপকে বলছিল প্রশ্নে যে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজে, তাহলে সমবাহু ত্রিভুজ এখানে 30 সেন্টিমিটার হলো। তাহলে একে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এক ভাগের মান পাই যেটা 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমরা √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে এর মান আমরা এখানে 10, এই 10টি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমাদের 10-এর স্কয়ার করলে আমরা পাই কত, 100 পাই, আর √3 থাকলো, এটা পাচ্ছি। এখন এই √3 3.25, অর্থাৎ 4 দিয়ে 3.9, এটা কিন্তু গুণ আকারে, এটা গুণ হবে, দশমিকের মতো হয়ে গেছে আর কি। এই 4 দিয়ে যদি একে ভাগ করি 25 হয়, এই 25কে আমি এখানে এর সাথে গুণ করে দিব, তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে করাই ভালো, করলে আমাদের উত্তরে চলে আসবে। এটি হচ্ছে আমাদের এই ভিডিওটির সর্বশেষ বা এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন। আমাদের এই ভিডিওটি থেকে যদি তোমাদের সামর্থ্য উপকৃত হয়ে থাকো তোমরা বা উপকার এসে থাকে এই ভিডিওটি তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটির অন্যান্য যে সকল ভিডিওটির পাশাপাশি আমাদের আরও যে সকল ভিডিও রয়েছে ওই ভিডিওটিগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী যে অনুশীলনীটি রয়েছে 16.2 এর যাবতীয় বিষয় অর্থাৎ সূত্র থেকে শুরু করে উদাহরণ বা অনুশীলনীর সকল
বিষয়গুলো আমার এই চ্যানেলেই আপলোড করা হবে। কাজেই সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেগুলো দেখার তোমাদের প্রত্যেকের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।